এটি হচ্ছে ফিশ ওয়্যার, যেখানে কন্ডুইট কন্ডুইট ওয়্যারিং করা হয়, পিভিসি কন্ডুইট ওয়্যারিং করা হয়। সেখান থেকে কন্ডুইটের ভিতর থেকে তার টানার জন্য এই ফিশ ওয়্যারটা ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি হচ্ছে এনএসডিএ কর্তৃক পরিচালিত লেভেল 2 পরীক্ষার জন্য যেসব ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় তার নামগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওতে এনএসডিএ কর্তৃক পরিচালিত টুলস সম্পর্কে আলোচনা করব এবং পিপিই সম্পর্কে আলোচনা করব। আজকে লেভেল 2 পরীক্ষার জন্য যেসব ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় সেসব ম্যাটেরিয়াল সম্পর্কে নাম এবং সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই এইটা হচ্ছে একটা এনার্জি মিটার। লেভেল 2 পরীক্ষার জন্য অবশ্যই একটি এনার্জি মিটারের প্রয়োজন আছে। তারপরে এটা হচ্ছে ওয়ান ওয়ে সার্কুলার বক্স, এটা হচ্ছে টু ওয়ে সার্কুলার বক্স, এটি হচ্ছে থ্রি ওয়ে সার্কুলার বক্স। সাধারণত পিভিসি কন্ডুইট দিয়ে যে ওয়ারিংটা করা হয় এনএসডি লেভেল 2-তে, সেখানে এই সার্কুলার বক্সগুলো ব্যবহৃত হয়। এখানে কন্ডুইট পাইপ ব্যবহৃত হয়। এটি হচ্ছে ফোর ওয়ে সার্কুলার বক্স, এটা হচ্ছে এমডিবি বক্স। এখানে সাধারণত ডাবল পোল এমসিবি ব্যবহৃত হয়। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এনার্জি মিটারের লাইন আসার পরে সেখান থেকে এই ডাবল পোল সার্কিট ব্রেকারের লাইনটি আসে। এটা হচ্ছে এমডিবি বক্স। তারপর আমাদের 3 গার্ডের সুইচ বোর্ডের প্রয়োজন হয়, 1 গার্ড, 2 গার্ড, 3 গার্ড, অথবা 3 হোল সুইচ বোর্ড। 3 গার্ড সুইচ বোর্ড অথবা 3 হোল সুইচ বোর্ড। তারপরে আমাদের 4 গার্ডের সুইচ বোর্ডের প্রয়োজন হয়, 1 গার্ড, 2 গার্ড, 3 গার্ড, 4 গার্ড। এটাকে 4 হোল সুইচ বোর্ড বলা হয়। তারপর আমাদের 6 গার্ডের সুইচ বোর্ডের প্রয়োজন হয়, এটার নাম হচ্ছে 6 হোল সুইচ বোর্ড অথবা 6 গার্ডের সুইচ বোর্ড। আমাদের টিউবলাইটের কানেকশনও করতে হয়, এটার নাম হচ্ছে টিউবলাইট। এটা 1 ফুটের একটি টিউবলাইট। এটি হচ্ছে ফ্লেক্সিবল পাইপ। এনার্জি মিটার থেকে এসডিবি বোর্ড অথবা এমডিবি পর্যন্ত যে তারটা নেওয়া হয় সেখানে ফ্লেক্সিবল পাইপ অবশ্যই ব্যবহার করতে হয়। যদি সার্কিট ডায়াগ্রামে এনএসডি পরীক্ষায় যে পরীক্ষার প্রশ্নে যদি ফ্লেক্সিবল পাইপের চিত্র দেওয়া থাকে অবশ্যই এই পাইপটি ব্যবহার করতে হবে। এর নাম হচ্ছে ফ্লেক্সিবল পাইপ। এটার নাম হচ্ছে পিভিসি কন্ডুইট পাইপ। লেভেল 2 পরীক্ষায় মূলত 3টি সাব সার্কিট এর কাজ করতে হয়, একটি চ্যানেল ওয়্যারিং, একটি কন্ডুইট ওয়্যারিং আর একটা পাওয়ার সকেট বা কম্বাইন সকেট ব্যবহার করতে হয়। যেখানে কন্ডুইট ওয়্যারিং করতে হয় সেখানে এই পিভিসি কন্ডুইট পাইপ ব্যবহার করতে হয়। এটি সাধারণত 3/4 ইঞ্চি হয়ে থাকে এর সাইজ। এটার নাম হচ্ছে এমসিবি C10, তার মানে হচ্ছে এটা 10 অ্যাম্পিয়ার বহন করতে পারে। যে আলাদা আলাদা যে 3টি সাব সার্কিট ব্যবহার করতে হয় এনএসডিএ পরীক্ষায় বা এই সার্কিট করার সময়, সেখানে এই একটি এমসিবি দিয়ে একটা সার্কিট, আরেকটা এমসিবি দিয়ে 2টা সার্কিট, আরেকটা এমসিবি দিয়ে আরেকটা সার্কিট, মোট 3টা সার্কিট 3টে এমসিবি দিয়ে কন্ট্রোল করতে হয়। এরকম 3টি এমসিবির প্রয়োজন হয়। একটা এমসিবি প্রয়োজন হয় সাধারণত। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। একটা কন্ডুইট পাইপ দিয়ে যে সার্কিট ব্রেকার সাব সার্কিট করা হয় সেখানে একটি, এবং চ্যানেল ওয়্যারিং দিয়ে যে
সাব সার্কিটটি করা হয় সেখানে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়, এবং যেখানে পাওয়ার সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করা হয় সেখানে একটা সার্কিট, মোট 3টি সার্কিট ব্রেকার বা এমসিবির প্রয়োজন হয়। এটি হচ্ছে ডাবল পোল এমসিবি, এটি হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি, এটি হচ্ছে ডাবল পোল এমসিবি। এখানে এক সাইড যদি ফেজ থাকে এই প্রান্তে এবং ওই প্রান্তে, এই সাইড অবশ্যই নিউট্রাল হবে। এটি C32 32 এম্পিয়ার, 32 এম্পিয়ার উপরে যদি কারেন্ট প্রবাহিত হয় অবশ্যই এটা ট্রিপ করবে। এটি সাধারণত এমডিবি বক্সে ব্যবহার করা হয়। তারপরে আমাদের চ্যানেল ওয়ারিং এর জন্য 3 সাইজের চ্যানেল ব্যবহৃত হয়, যেমন এটা 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি এবং 1 ইঞ্চি। এটি হচ্ছে 1/2 ইঞ্চি অথবা 3/4 ইঞ্চি, একটি ব্যবহার করলে হয়, যে কোনো একটি। আর একটি ব্যবহার করতে হয় 1 ইঞ্চি, এটি হচ্ছে 1 ইঞ্চি অথবা 25 মিলিমিটার। এটা চ্যানেল ওয়ারিং এর সময় এই চ্যানেলটি ব্যবহার করতে হয়। এটা হলো বেন্ড। সাধারণত 3টি সাব সার্কিটের মধ্যে যেখানে কন্ডুইট ওয়ারিংটা করা হয় সেখানে এই বেন্ডটি ব্যবহার করা হয়। কন্ডুইটের দিক পরিবর্তনের সময় এই বেন্ডটি ব্যবহার করা হয়। এটির নাম হচ্ছে 3-3 বোর্ড। যেখানে চ্যানেল ওয়ারিং ব্যবহৃত হয় সেখানে 3-3 বোর্ড ব্যবহার করতে হয়। মূলত জাংশন বোর্ড, যেখানে সবগুলো নিউট্রাল একসাথে পিকটেল জয়েন্ট করা হয় সেখানে জাংশন বোর্ড অথবা 3-3 বোর্ড ব্যবহার করা হয়। যেখানে পিকটেল জয়েন্ট ব্যবহার করা হয় সেখানে জাংশন বোর্ড হবে এটার নাম, আর অন্যান্য জায়গায় এটার নাম হবে 3-3 বোর্ড। এটাকে বলা হয় কম্বাইন্ড সকেট অথবা পাওয়ার সকেট। কম্বাইন্ড সকেট অথবা পাওয়ার সকেট, এইটা একটা আলাদা সাব সার্কিট হিসেবে বিবেচনা হয়। এইখানে সর্বোচ্চ 15 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারবে। 15 এম্পিয়ারের উপরে যদি কারেন্ট প্রবাহিত হয় সেক্ষেত্রে এটি আর কাজ করবে না, সার্কিট ব্রেকার ট্রিপ করবে। এইটির জন্য আলাদা এমসিবি ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ফিলামেন্ট বাতি। এই ফিলামেন্ট বাতি লোডে ব্যবহার করতে হয়। এটি হচ্ছে ফিশ ওয়্যার, যেখানে কন্ডুইট ওয়ারিং করা হয়, পিভিসি কন্ডুইট ওয়ারিং করা হয়, সেখান থেকে কন্ডুইটের ভিতর থেকে তার টানার জন্য এই ফিশ ওয়্যারটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় এসডিবি। এসডিবি মানে হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এর অর্থ হচ্ছে এনার্জি মিটার থেকে, পোল থেকে এনার্জি মিটারে বিদ্যুৎ আসবে, এনার্জি মিটার থেকে এমডিবিতে লাইন আসবে, তারপর সেখান থেকে এসডিবিতে আসবে, এসডিবি থেকে বিভিন্ন সাব সার্কিটে ভাগ হয়ে যাবে। এই 3টা এমসিবি এখানে এরকম সিঙ্গেল পোল 3টে এমসিবি এই এসডিবির ভিতর বসানো থাকবে। এটাকে বলা হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তারপরে এইটার নাম হচ্ছে ফিউজ। এই 3 গার্ড, 4 গার্ড বা 6 গার্ডের সুইচ বোর্ডে এই ফিউজটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ অথবা এমনিতে সুইচ বলে অনেকে, কিন্তু এটার নাম হচ্ছে ওয়ান ওয়ে সুইচ। এটাও বিভিন্ন সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। এটা হচ্ছে 2 ওয়ে সুইচ। এটার নিচে টার্মিনাল হচ্ছে 3টি, 1টি 2টি 3টি, মাঝখানেরটাকে বলা হয় কমন। এইটার নাম হচ্ছে 2 ওয়ে সুইচ। এটাও সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। এটা হচ্ছে পুশ বাটন সুইচ। এই পুশ বাটন সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। এটা হচ্ছে রেগুলেটর। রেগুলেটরও সুইচ বোর্ডে ব্যবহার করা হয়, মানে ফ্যানের কানেকশন করার সময় এই রেগুলেটর ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিলিং রোজ। এটি হচ্ছে ব্যাটন হোল্ডার।
যেখানে ফিক্সড করা দেয়ালের সাথে ফিক্সড করা লোড লাগানোর জন্য ব্যাটেন হোল্ডার ব্যবহার করা হয়। এটাকে বলা হয় পেন্ডেন্ট হোল্ডার। পেন্ডেন্ট হোল্ডার সাধারণত কোনো লোডকে ঝুলিয়ে লাগানোর জন্য এটি ব্যবহার করা হয়, ঝুলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি হচ্ছে এনএসডিএ পরীক্ষায়, লেভেল 2 পরীক্ষায় 3 ধরনের ইনসুলেশন টেপের প্রয়োজন হয়। যেখানে ফেস তার সংযোগ করা হয় সেখানে আমরা এই ইনসুলেশন টেপ লালটা ব্যবহার করব। যেখানে নিউট্রাল তার একসাথে কানেকশন করতে হবে সেখানে এই ব্ল্যাক কালারটা ব্যবহার করব ইনসুলেশন টেপ। এবং যেখানে আর্থিং এর কানেকশন করতে হয়, সাধারণত এই পাওয়ার সকেটে অথবা কম্বাইন্ড সকেটে আর্থিং ব্যবহার করতে হয়, তখন এই গ্রিন কালারটা ব্যবহার করতে হয় ইনসুলেশন টেপ। 2 পিন প্লাগও ব্যবহার করতে হবে কানেকশন দেওয়ার ক্ষেত্রে, এটা নাম হচ্ছে 2 পিন প্লাগ। হ্যালো লার্নার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এনএসডি লেভেল 2 পরীক্ষায় এই সবগুলো ম্যাটেরিয়ালসের অবশ্যই প্রয়োজন হবে। আগামী ক্লাসে আমরা এই লেভেল 2 পরীক্ষার জন্য যেসব টুলসের প্রয়োজন হয় এবং পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেই ভিডিওটা নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলের সাথে অবশ্যই সাথে থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।